আমাদের জাস্ট ম্যাডাম দিদি গতকালকে একখানা ভিডিও করেছে আমাদের প্রিয়ার উদ্দেশ্যে। যেই ভিডিওটা আমি খানিকক্ষণ আগেই দেখলাম, এই খানিকক্ষণ হবে, ঘন্টাখানেক আগেই দেখলাম। দেখে ভাবলাম যে না, কিছু কথা বলতে হয়। তো ভিডিওটার জিস্ট দেখে আমার যা মনে হলো, সুতোপাতি বেশ কিছুদিন আগে যেই ধরনের কথাগুলো আমাদের টিয়া পাখিকে বলেছিল, যা নিয়ে ওয়াইটি পুরো উত্তাল হয়ে গিয়েছিল, যে টিয়া পাখির বাচ্চাটা চিকিৎসাতে সুতোপাতি বাধা হয়ে দাঁড়াচ্ছে, সুতোপাতির বাচ্চা নেই বলে সুতোপাতি চাইছে না ও ট্রিটমেন্টটা ভালোভাবে হোক, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা নানান রকমের কথা নিয়ে মানে ওয়াইটিতে ভালো রকমেরই একটা শোরগোল বেঁধেছিল। তো দেখতে পেলাম এই জাস্ট দিদি সেই কথাগুলোকে একটুখানি সাজিয়ে গুছিয়ে পোলাইট ভাবে আমাদের টিয়া পাখির উদ্দেশ্যে বললেন। তাহলে জাস্ট দিদিকে কিছু বলবো না তা আবার হয়? তো চলো বন্ধুরা, ভিডিওর টপিকসে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আমাদের জাস্ট দিদি বলছেন এই টিয়া পাখি আজকে প্রায় 2-2.5 বছর ধরে ওয়াইটিতে কাজ করছে, তাই তো? তো আমাদের জাস্ট ম্যাডামের বক্তব্য, এই 2-2.5 বছরে সে যেইভাবে ভিউজ গেইন করেছে বা তার যেই রকম ভিউজ হয়, তাতে সে একটা মোটা টাকাই কিন্তু ইনকাম করেছে, মোটা টাকা ইনকাম করেছে। অন্তত সেটা 5-7 লাখ টাকা তো হবেই, এরম একটা আভাস বা এরম একটা কথাই কিন্তু এই জাস্ট ম্যাডাম দিদি বলেছেন। আর তোমরা একটু চিন্তা করে দেখো বন্ধুরা, আমাদের সুতোপাদিও কিন্তু এই একই কথাই বলেছিল যে 2-2.5 বছরে আমাদের এই টিয়া পাখি ওয়াইটিতে যে কাজ করছে, তার ভিডিও যেই হারে ভাইরাল হয়েছে বা যেই হারে ভিউজ হয়, সেটা একটা মোটা টাকা ইনকাম করেছে। তাহলে আমাদের টিয়া পাখির অ্যাকাউন্টে তো একটা ভালো রকমেরই অ্যামাউন্ট থাকার কথা, তাই না? একটা ভালো রকমের অ্যামাউন্ট থাকার কথা তো টিয়া রানীর অ্যাকাউন্টে। কারণ টিয়া রানী তো খুব ভালো করেই জানতো বা জানে, এখন তো সে জানে, সে মানে যখন তার ওই ছোট্ট পুচকুটাকে জন্ম দেয় তখন থেকেই তো সে জানে যে তার বাচ্চাটার কি প্রবলেম আছে না আছে। তার তো টাকাটাকে সঞ্চয় করে রাখাটাই স্বাভাবিক, এটাই তো মনে হয়। তো এই কথাটাই তো আমাদের সুতোপাদি বলেছিল যে 2-2.5 বছরে টিয়া রানীর ভিডিও যেভাবে ভাইরাল হয়েছে, যেভাবে ভিউজ গেইন করেছে, তার দরুন যে টাকাটা টিয়া রানী ইনকাম করেছে সেটা তার ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চয়ই থাকা উচিত। এমন কিচ্ছু ভুল কথা বলেনি। এই সেম কথাটাই কিন্তু আমাদের এই জাজ দিদিও বলেছেন তার ভিডিওতে, মানে তার গতকালকের ভিডিওতে। একখানা শর্ট ভিডিও করে, আমি যতটুকু জানতে পেরেছি আর কি, টিয়া রানী একখানা শর্ট ভিডিও করে নাকি প্রায় 22-23 লাখ টাকা ইনকাম করেছে। তো সেই টাকাটা দিয়ে সে কি করেছে না, একখানা খামার বাড়ি তৈরি করেছে। তো তোমরাই বলো না বন্ধুরা, ওই খামার বাড়িটা তৈরি করতে কি 22-23 লাখ টাকা খরচা হওয়া উচিত? দেখে তো তাই মনে হয় না, দেখে তো মনে হয় না, তাই না? তাহলে সেখানে থেকে তো তার একটা টাকা থাকা দরকার। আর আমার সব থেকে প্রথম কথা হচ্ছে, টিয়া রানী খামার বাড়িটা তৈরি করতে গেল কেন, যখন সে জানে তার ছেলের এরকম একটা প্রবলেম রয়েছে, তার চিকিৎসার একটা জায়গা রয়েছে, তাই না? এটা তো প্রত্যেকেই কোশ্চেন করবে যে সে এই টাকাগুলো দিয়ে কি করেছে, সে এত টাকা যে ইনকাম করেছে এই 2-2.5 বছরে, কি করলো, কি করলো সে টাকাগুলো দিয়ে। আচ্ছা, তারপরেও মেনে নিলাম যে টিয়া পাখি যখন তার ছেলের অসুস্থতার কথাটা ওয়াইটিতে জানালো, প্রত্যেকটা ভিউয়ার্স থেকে শুরু করে প্রত্যেকটা ক্রিয়েটারই তাকে হেল্প করতে উদ্ধত হয়েছে যে হ্যাঁ করবো। কেন করবে? টিয়া পাখিকে দেখে না, বাচ্চাটাকে ভালোবেসে প্রত্যেকে রাজি হয়েছে, প্রত্যেকে রাজি হয়েছে এবং টিয়া পাখিকে করেও যাচ্ছে। কিন্তু টিয়া পাখির মেন্টালিটিটা দেখা যাচ্ছে এইরকম যে সে সবটাই সোশ্যাল মিডিয়া থেকে তুলতে চাইছে। তার গাড়ি থাকতে, বাড়ি থাকতে, জমি থাকতে সে সেইগুলো মানে অক্ষয় ভাবে রেখে দেবে, পুরো জিনিসটাই সে চাইছে ওয়াইটি থেকে তুলে নিতে। এটা কিরকম কথা? এটা তো প্রত্যেকেই বলবে, তাই না? মানুষ কখন হেল্প চায়? আমার যখন সর্বশান্ত হয়ে যাব, আমার যা কিছু থাকবে সমস্ত কিছু দিয়ে তুই আমি যখন পুরোপুরি নিঃশেষ হয়ে যাব, তখন না আমি মানুষের কাছে হাত পাতবো, তাই না? তো এই কথাগুলোই তো আমাদের সুতোপাদি বলেছিল। আর এই একই কথাই দেখলাম আমাদের এই জাস্ট দিদিও তার ভিডিওতে কিন্তু বলেছেন। আরো একটা কথা জাস্ট দিদি বলেছেন তার ভিডিওতে যে দেখো টিয়া, তুমি এই যে বলছো যে 2 মাস ওয়েট করতে সময় চেয়ে নিয়েছো, যারা তোমার বাচ্চার উদ্দেশ্যে টাকা পয়সা দিয়েছে তারা তো দেখতে চায় যে তোমার বাচ্চার কতটা ট্রিটমেন্ট চলছে, কতটা কি হচ্ছে। এই কথাটার সাথে আমি সহমত জানাই। কেন জানাই? সত্যি কথাই তো, আজকে যারাই তাকে পয়সা দিয়েছে না কেন, মানে টিয়া পাখিকে, তারা প্রত্যেকেই একটা উদগ্রীব হয়ে আছে যে বাচ্চাটা ট্রিটমেন্টটা কতটা কি সাকসেসফুলের দিকে যাচ্ছে বা কতটা কি তার চিকিৎসায় অগ্রগতি হচ্ছে। সেই জায়গায় টিয়া পাখি রোজই যদি বলে যে না 2 মাস 3 মাস পরে দেখাবো, 2 মাস পরের থেকে ট্রিটমেন্ট শুরু করব, সব গুছিয়ে নি তারপর থেকে শুরু করব, তখন মানুষের ইন্টারেস্ট, প্রথম দিন টিয়া পাখি যখন তার ছেলের বিষয়টা নিয়ে বলেছিল সেই সময় মানুষের ইন্টারেস্ট যতটা ছিল, ডে বাই ডে তো সেই জায়গাটা কমে আসবে,
সেই জায়গাটা কমে আসবে। এই কথাটা সে খানিকটা ঠিকই বলেছে, মানে জাজ দিদি কথাটা ঠিকই বলেছে যে মানুষ বেশিক্ষণ একটা বিষয় কিন্তু ইন্টারেস্ট দেখায় না। তবে আরো একটা কথা বলি, আমাদের এই জাজ দিদি বলছেন টিয়া পাখির উদ্দেশ্যে যে তুমি ট্রিটমেন্টটা শুরু করে দিতে, তোমার যা ছিল সবকিছু দিয়ে ট্রিটমেন্টটা তুমি শুরু করো, তারপরে তুমি তোমার কিউআর কোড দিতে, দর্শকরা তোমাকে হেল্প করতো। না জাজ দিদি, এখানে আমি একটু মানে মিডিল টক করছি আপনাদের, মানে আপনার মতামতের মধ্যে মিডিল টক করছি। সেটা হচ্ছে কোন ভরসায় ও শুরু করবে ট্রিটমেন্টটা, কোন ভরসায়? ওর কাছে যেটুকু টাকা আছে সেটা নিয়ে ও যদি ট্রিটমেন্টটা শুরু করে, আর এইগুলো এমন একটা কেস না রাতারাতিতে কোথা থেকে কত টাকা দাঁড় করিয়ে দেবে হসপিটাল নার্সিংহোম, তার কোনো ইয়ত্তা থাকে না। টিয়া পাখি দেন যদি ইউটিউব কেন আরো বিভিন্ন জায়গায় যদি তার কিউআর কোড দিয়েও থাকে, যদি সেই পরিমাণ অর্থটা মানে যেটা তার দরকার সেটা যদি সেই মুহূর্তে সে না পায়, তখন তো বাচ্চাটার ট্রিটমেন্টটাই বন্ধ হয়ে যাবে। দিদি, এটা আপনি কিরকম কথা বললেন? এটা আপনি কিরকম কথা বললেন বলুন তো? হ্যাঁ, আপনি টিয়া পাখিকে এই সাজেশন গুলো দিতে পারতেন যে অনেক রকমের লোন হয়, সেই লোনগুলো করতে পারতো, বা টিয়া পাখি 2-2.5 বছরে যে টাকা পয়সাগুলো জমিয়েছে কিছু তো রেখেছে, সেগুলো একাঠা করতে পারতো। তার বাড়ি, মানে খামার বাড়ি, তারপর গাড়ি, যেগুলো দেখিয়ে মানে যেগুলো সে লাক্সারিয়াস একটা মানে ল্যাভিশ লাইফ দেখাবার জন্য সে যেগুলো ব্যবহার করতো, সেইগুলোর একটা গতি করে একাঠা করেছে কিছু টাকা, দেন ভিউয়ার্সদের কাছে হাত পেতেছে। তাহলে একটা আইডিয়া করা যায় যে হ্যাঁ, মোটামুটি এইবার যে টোটাল টাকাটা উঠবে সেটা নিয়ে আমাদের টিয়া পাখি কাজে নামতে পারে। কিন্তু ওইভাবে একটা বাচ্চার ট্রিটমেন্ট শুরু করে দেবে, তারপরে যদি দরকার হয় তখন ভিউয়ার্সদেরকে বলবে, তখন সে কিউআর কোড দেবে, আর তখন মানুষ সহযোগিতা করবে। এই রিস্কটা মনে হয় একটু বেশি হয়ে যাবে, এটা আমার মনে হলো, তাই বললাম। আর এটাও ঠিক কথা, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে তো 40 লাখ টাকা শুধু বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে, তার আগে পিছে বহু খরচা থাকে। আমি আমার বহু লাইভে এবং ভিডিওতে বলেছি যে আমি জানি এই বিষয়টা, আমি জানি। প্লাস শুধু বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করলেই তো হলো না, টিয়া পাখি বাচ্চাটাকে নিয়ে ওখানে হয়তো দিল্লিতে 1.5-2 বছর থাকবে। তো এই যে থাকাটা, দিল্লির মতো জায়গায় থাকা খাওয়া একটা তো খরচা আছে। মোটামুটি এই 40 লাখটাই গিয়ে দাঁড়াবে প্রায় 80-90-তে। 80-90-তে তো এটা তো মুখের কথা নয়, মুখের কথা নয়, একটা কথাতেই আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো টিয়া পাখিরও উচিত নিজের যা আছে সেটাকেও একটুখানি ছাড়া, যে আমার সমস্ত জিনিস আমি একদম অক্ষয় ভাবে রাখবো, শুধু লোকের ওপর দিয়ে চালাবো, এটাও তো ঠিক না। তো এই কথাগুলোই কিন্তু সুতপাদি বলেছিল, আর যেই কথাগুলো জাজ দিদি আপনিও টিয়া পাখির উদ্দেশ্যে বললেন আপনার গতকালকের ভিডিও। যদিও আমাদের জাজ দিদি টিয়া পাখির উদ্দেশ্যে এই কথাগুলোও বলেছে যে তোমার যখন এতই টাকা পয়সার অভাব, তুমি সরকারি জায়গাগুলোতে দেখছো না কেন? দিল্লির দিকেও অনেক সরকারি জায়গা আছে যেখানে থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট হয়। ইভেন উনি ওনার ভিডিওতে, উনি যেহেতু রিসেন্টলি ব্যাঙ্গালোর থেকে এলেন, উনি ওনার ব্যাঙ্গালোরের দর্শক বন্ধুদেরকেও রিকোয়েস্ট করেছেন যে ওইসব দিকে কোথায় ফ্রি থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট হয় সেইগুলো খোঁজ খবর যেন ওনার কমেন্ট বক্সে দেয়। তাতে লক্ষ্য করে দেখলাম প্রচুর ভিউয়ার্সও জানিয়েছে। তো এটা তো গেল দিদির এই কথা। এরপরে দিদি চলে গেলেন কোথায়? আমাদের ছোট্ট কৃষাণু বাবা সাথে আমাদের এই ছোট্ট আয়ুষ বাবার একটা পার্থক্যের দিক দিয়ে। তা আমি বলি কি দিদি, দুটোই বাচ্চা, দুটোই সমান, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি দেখুন আপনি কিভাবে একটু প্রকারভেদ করলেন সেটা একটু বলি। আপনি বললেন যে কৃষাণু সোনাকে মানুষ ভালোবেসে দেয়, কৃষাণু বা কৃষাণুর বাবা কেউ কিছু চায় না, দর্শকরা ভালোবেসে দেয়। কৃষাণুর মুখ থেকে যদি একটা গাড়ির নাম কেউ শুনতে পায়, দর্শক বন্ধুরা ঝাঁপিয়ে পড়ে। আর আমাদের টিয়া পাখির ছেলের এই রোগের কারণে যারা টাকা পয়সা দিচ্ছে, তারা কেন দিচ্ছে না, আমাদের টিয়া রানী সেখানে টাকা পয়সাটা চেয়েছে, সেই জন্য তাকে হেল্প করার উদ্দেশ্যে দিচ্ছে, যাতে বাচ্চাটা সুস্থ হয়ে আসে। মানে আপনি পক্ষান্তরে বোঝালেন যে কৃষাণু বাবাকে যারা জিনিসপত্র দেয় বা যা কিছুই দিক, সেটা তাকে ভালোবেসে জোর করে তাকে গছিয়ে দেয়, তারা নিতে চায় না কিন্তু দর্শকরা দেয়। কিন্তু আমাদের আয়ুষ সোনাকে কেন দিচ্ছে না? তার মা যেহেতু ভিক্ষার আঁচলটা পেতেছে তার ছেলের অসুস্থতার কথাটা বলে, তো তার মুখের দিকে তাকিয়ে যাতে তার ছেলেটা সুস্থ হয়ে ওঠে সেটা চিন্তা করে দিচ্ছে। কেন দিদি এইরকম ভেদভাব কেন? তার মানে আপনার এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে কৃষাণু সোনাকে যারা দেয় তারা স্বতঃস্ফূর্ত ভাবে দেয়, আর আয়ুষ বাবাকে বর্তমানে যারা দিচ্ছেন তারা স্বতঃস্ফূর্ত হয়ে নয়, বাধ্যতামূলক ভাবে দিচ্ছে যাতে বাচ্চাটা সুস্থ হয়ে আসে। কি দিদি, তাই তো? আপনার কথার মানেটা তো আমি সেই রকমই বুঝেছি। তো ভিউয়ার্স বন্ধুরা, তোমরা বলো তো আমি কি খুব ভুল বুঝেছি দিদির এই কথাটাকে? অথচ এই টিয়া রানীর দেওয়া কিউআর কোডটা কিন্তু ছোট থেকে বড় মাপের ক্রিয়েটার প্রত্যেকেই তারা তাদের কমিউনিটিতে শেয়ার করেছিল, এবং যেই শেয়ারের কারণে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে মানে
বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত এক কথায় বলতে গেলে প্রত্যেকের সাধ্য মতো হেল্প কিন্তু আমাদের এই টিয়া পাখিকে করেছিল, যাতে আয়ুষ্যনা সুস্থ হয়, যাতে ওর ট্রিটমেন্টের কোনো প্রবলেম না হয়, তাই না? মোট কথা হলো, আমি যেটা বুঝলাম জাস্ট দিদির ভিডিওটা দেখে, আমাদের সুতোপাদি যা যা কথা বলেছে আমাদের এই জাস্ট দিদিও তাই কথা বলেছে। আমাদের সুতোপাদিও বলেছিল আমাদের টিয়া পাখির উদ্দেশ্যে যে তোমার যখন টাকা পয়সার এত অভাব, এত দামি হোটেলে থাকা ফাঁকা কেন, এত লাক্সারিয়াস হসপিটালে ট্রিটমেন্ট করানো কেন, যথেষ্ট ভালো ভালো সরকারি হসপিটাল আছে, সেরকম জায়গায় দেখো। সেই একই কথা কিন্তু এই জাস্ট দিদিও বলছেন, অথচ এখন কারো মুখে কোনো কথা নেই, সবাই কুলু পেটে বসে রয়েছেন। কেন? দলের মানুষ বলেছে বলে সবার মুখে কুলু পাটা। অথচ এই কথাগুলো যখন সুতোপাদি বলেছিল, তখন সুতোপাদিকে একেবারে চিল চিবড়ে করে খেয়েছে কিছু ক্রিয়েটার, মানে এই জাস্ট দিদিকে সাপোর্ট করে যে সমস্ত ক্রিয়েটাররা, তারা তখন ছিপড়ে করে খেয়েছিল আমাদের সুতোপাদিকে। অথচ আজকে সেই একই কথা যখন এই জাস্ট দিদি বলছে, বাকি কারো মুখে কোনো কথা নেই। গতকাল থেকে আজ মানে প্রায় 24 ঘন্টা হতে বসলো, জাস্ট দিদির ভিডিওটা কিন্তু হয়ে গেছে, অথচ কারো মুখে কোনো কথা নেই। অদ্ভুত। অথচ এই ক্রিয়েটার গুলোই সুতোপাদিকে বলেছিল যে সুতোপাদির বাচ্চা নেই, তাই সুতোপাদি চায় না যে টিয়া পাখির ছেলে সুস্থ হোক, ওই ছেলেটা যাতে ভালো হয়ে ফিরে আসুক। সুতোপাদি এগুলো কোনো দিক দিয়ে চাইছে না, সুতোপাদি চাইছে না ওর ভালোভাবে চিকিৎসা হোক, মানে নানান রকম কথা। সুতোপাদি নোংরামো করছে, অসভ্যতামো করছে। তাহলে আজকে আপনারা সবাই চুপ কেন, মুখে কুলু পেটেছেন কেন? কেন পেটেছেন? এটা আমার একার কোশ্চেন নয়, ভিউয়ার্সরাও, অনেক শুভবুদ্ধি সম্পন্ন ভিউয়ার্সরাও জানতে চায়। বুঝতে পেরেছেন? আজকে আপনারা চুপ করে আছেন কেন? আসলে কি জানো তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এই জাস্ট ম্যাডাম হলো দুটো সন্তানের মা, যেটা আমাদের সুতোপাদি নয়। দ্বিতীয় কথা, এই দিদি হলেন এই দলনেত্রী। দিদি সবার ওপরে, প্লাস দিদির মুখের সাথে কেউ পেরে উঠবে না। সেই জন্যই আজকে যে সমস্ত ক্রিয়েটাররা আমাদের সুতোপাদিকে নরখাদক, নরপিশাচ এটসেট্রা নানান রকম নোংরা কথা বলেছিল, সেই একই কথাগুলো মানে যেই কথাগুলো সুতোপাদি বলেছে, সেই কথাগুলো এই জাস্ট দিদি বলা সত্ত্বেও তাকে কিন্তু একটি কথা বলার মতন মুখও এদের নেই। আসলে সেই সমস্ত ক্রিয়েটাররাও জানে এই দিদির এগেনস্টে মুখ খুললে দিদি একেবারে কাপড় খুলে আবার নতুন করে কাপড় পরিয়ে দেবে, যার জন্য দিদির দিকে কেউ কোনো আঙুলও তোলেনি, সবাই মুখে কুলু পেতে রয়েছে। এটা তো পরিষ্কার কথা। না হলে যেই কথাগুলো কিছুদিন আগে সুতোপাদি বলেছিল, সেই নিয়ে গোটা ওয়াইটি উত্তাল হয়ে গেল, SMS সেই কথাগুলোই জাস্ট দিদি বললো, অথচ তার দিকে কেউ আঙুল তুললো না। অদ্ভুত লাগছে না তোমাদের? বলো তো। দেখো বন্ধুরা, এটা তো বাস্তব কথা। আজকে আমাদের এই টিয়া পাখির রোজগারটা কিন্তু নেহাতি কম নয়। সেই ইউটিউব থেকে রোজগার করছে, ইনস্টা থেকে রোজগার করছে, ফেসবুক থেকে রোজগার করছে, শর্ট ভিডিও করে রোজগার করছে। তো সমস্ত জায়গা থেকে একটা ভালো রকম টাকা রোজগার করবার পরেও সে যদি মানুষের কাছে হাত পাতে, তাহলে কথা তো উঠবেই, তাই না? এবং সেই ক্ষেত্রে দেখা যায় কি, যে আমাদের টিয়া পাখি সেই কথা নিতেও পারে না, সে পোক করতে বসে যায়। কাকে? আমাদের সুতোপাদিকে খুব খুঁচিয়ে কথা বলে। আর আমাদের এই জাজ দিদি কিন্তু বলেছে আমাদের টিয়া পাখিকেও যে পাটা মাটিতে রেখে চলতে। তো এই কথাগুলো তো আমরাও বলেছিলাম যে তোমার অহংকার পুরো ঝরে ঝরে পড়ছে। টিয়া পাখিকে তো বলেছিলাম, আমরা প্রচুর ক্রিয়েটার্সরাই বলেছিলাম যে দেখো তোমার ছেলের এইরকম অবস্থা, তুমি মা, তোমাকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে, তোমাকে সবার কথায় কান দিলে হবে না। কিন্তু না, সে তো কন্ট্রোভার্সি চায়। তার প্রত্যেকটা কথাবার্তা, তার প্রত্যেকটা অ্যাটিটিউডে মানে অহংকার ঝরে ঝরে পড়তো। তো সেই কথাটা তো জাস্ট দিদিও বললেন যে টিয়া পাখি পাটা মাটিতে রেখে চলো। এরপরেও টিয়া পাখি আমাদের ক্ষান্ত থাকেনি। কমিউনিটি পোস্ট দিয়েছে, ভিডিও করেছে সুতোপাদির এগেনস্টে, ডাইরেক্ট না বলুক সুতোপাদির নাম নিয়ে, একটু একটু করে বেশ পোক করে করে বলেই গেছে, যাতে সকলেই বুঝতে পারে যে টিয়া পাখি কথাগুলো কার উদ্দেশ্যে বলছে। আর টিয়া পাখি তো এটা ভালো করেই জানে যে সুতো পাখি নিয়ে এই ধরনের কথা বলে আরো 10টা মানুষ সুতোপার এগেনস্টে ভিডিও নামাবে, এতে কি হবে? তাদেরও ভিউজ হবে আর টিয়া পাখিরও ভিউজ হবে। এই তো হলো খেলা, এগুলোই তো চলছে। তো কি বলবো। এরপরে বন্ধুরা দেখলাম যে টিয়া পাখির একটা ভিডিওতে, হ্যাঁ আজকেই দেখলাম যে টিয়া পাখির ভিডিওর হেডিং ছিল যে তার বাড়িতে কাঞ্চন মল্লিক এসছে। ওরে বাবা, আমি ভাবলাম যে এত বড় সেলিব্রিটি তার বাড়িতে এসছে, যাই একটু ভিডিওটা দেখি। ও বাবা, তারপরে গিয়ে দেখলাম যে না, কাঞ্চন মল্লিকের প্রথম পক্ষের যে স্ত্রী তার কাকিমা, এরমই আমার মনে হলো।
এসছে, তার একটা চ্যানেল আছে, সেই বিষয়ে এসছে এবং উনি বললেনও যে মানে আমরা ভাবছিলাম যে টিয়া পাখি আমাদের সাথে কথা বলবে কিনা, তো সেই জায়গায় টিয়া পাখিও বললো যে না না কেন কথা বলবো না, এটসেট্রা এটসেট্রা, নানান রকম কিছু রান্না বান্না করেছিল, খাওয়ালো। তো এগুলো ছাড়ো, বাদ দাও, ব্লগিং এ তো এরকম হয়। আর বুঝি টিয়া পাখির এখন টাকা পয়সার দরকার, সেই জন্যই হয়তো ভিডিওটা অ্যাট্রাকটিভ করার জন্যই হয়তো ওইরকম থাম্বনেল দেওয়া। তো মূল আমার বক্তব্য হলো এটাই যে সুতোপাতি যেই কথাগুলো বলে দুদিন বাদে সেই কথাগুলোই না আরো 10 জন বলে। এই জাজ দিদির কথাটা দিয়েই বলি, সুতোপাতি যেই কথাগুলো বলেছে একদম ডিটো কথাগুলোই কিন্তু জাজ দিদি বলেছে, জাস্ট শুটটা একটু অন্যরকম ছিল, একটু অন্যরকম। কিন্তু এই যে দলবাজি লবিবাজি, যার জন্য যেই সমস্ত ক্রিয়েটাররা সুতোপাতি যখন বলেছিল সেটা শোনার পর সুতোপাতির ওপরে হায়না বেগুনের মতো একেবারে ঝাঁপিয়ে পড়েছিল, তারা আজ মুখে কুলু পেটে রয়েছে। তারা আজ মুখে কুলু পেটে রয়েছে, তাদের কারো মুখে কোনো কথাটি নেই, পুরো স্পিকটি নট। তো চলো বন্ধুরা, মনে হলো এই কটা কথা বলা যায় জাস্ট দিদির ভিডিওটা দেখে, তাই বললাম। তো আমি এতক্ষণ যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিওর সঙ্গে আগামীকাল দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল, গুড নাইট।